সৌদি আরবের বাদশা সালমান প্রিন্স 1 মাস আগে রিয়াদে একটা কনসার্ট করেছে, গানের কনসার্ট, যার পেছনে স্ক্যানার যেটা ছিল সেটা হচ্ছে কাবা ঘর। আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে নাংটা মেয়ে জেনিফার লপেজ। ন্যাংটো ড্রেস পরে, কুটা শরীর খোলা, খালি তার লজ্জা স্থান আর এই বুকগুলো, তার চেস্টগুলো খালি ঢাকা, বাকি তার শরীরের সব খোলা। এই মেয়েটা ড্যান্স করছে কনসার্টে, আর তার ছবিটা উঠছে ওই কাবা ঘরের স্ক্যানারে। গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে আছে। ইসলামী রাষ্ট্র সৌদি আরব যেটা করেছে, যদি এটা জেনে শুনে করে, শুনে রেখে দেন, ইসলাম কোরআনের আইন বলছে একে সঙ্গে সঙ্গে হত্যা করা দরকার, হত্যা করে দিতে হবে। এটা হত্যার যোগ্য কাজ করেছে, এটা ইসলামী আইন। অথচ গোটা পৃথিবীর সবাই যারা আন্দোলনে নেমেছিল নূপুর শর্মার বিরুদ্ধে, তার কাছে তো ঈমান নেই, তার কাছে তো রাসূলের জ্ঞান নেই, তার কাছে তো রাসূল সম্পর্কেই জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই। তার লেগে তো আমি দোয়া করেছি, আল্লাহ যদি তকদিরে ঈমান লেখা থাকে নূপুর শর্মাকে ঈমান দান করো, তা না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও। বলুন আমিন। তুমি সালমান প্রিন্সের জন্য কজন আন্দোলন করেছে, কটা নেতা মন্ত্রী বলেছে এ সব থেকে বড় অবমাননা করেছে সালমান প্রিন্স। এবং আরবের শেখরা টুপি লাগিয়ে, রুমাল লাগিয়ে সেই কনসার্ট দেখছে গদিতে বসে, আর হাততালি মারছে গানে আর ড্যান্সে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা রোজা রাখে। ওই জন্য আমি বললাম, মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, আর বেঈমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হয়, মুমিন হয়। কাফেরের ঘরে জন্ম নিয়ে মুমিন হওয়া যায়। যদি বলেন দলিল দেন, আমি হিন্দুস্তানের মাটিতে একটা রিসেন্ট দলিল দিচ্ছি। বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার মেরেছিল তার নাম বলবীর সিং। এই বলবীর সিংকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর হিস্ট্রি জানে, এর মধ্যে কতটা ইসলামের প্রতি ঘৃণা ছিল। এই বলবীর সিং বাবরি মসজিদ ভেঙেই থেমে থাকেনি, সেখান থেকে 2টো ইট এনেছিল। তার মা বললে, বাবা এই ইট 2টো কিসের? বললে ওই বাবরি মসজিদের ইট। কেন এনেছিস? বললে আমি সকাল আর সন্ধ্যা এই ইটের ওপরে পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার এই পিশাব করাটা আমার আল্লাহ কবুল করেছেন এবং তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেছেন, তার কারণ একটাই, জেনে রেখে দিবেন, আল্লাহ যদি হিদায়েত দেয়, পৃথিবীর যে কোনো কিনারায় থাকুক আল্লাহ হিদায়েত দিয়ে দিবেন। দিবেন না? দিবেন না? আল্লাহ হিদায়েত দিবেন। এই স্টেজে বসে প্রুফ দেব, নবীজি পানি খাওয়ার আদব বলেছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজি আদব বলেছেন। নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত। যদি কেউ মনে করে এটাই শুধুমাত্র ইসলাম, তার ইসলাম বুঝে আসেনি। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটা কেমন হবে এটাই ইসলাম। আপনার কথা বলা, উঠা, ঘুমানো, শোয়া, পায়খানায় যাওয়া, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বেরোনো, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বেরোনো, বাজারে যাওয়া, বাজার থেকে বাড়ি আসা, এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান হারাম হালাল জানে না, কি বিচার করতে জানে বলে দিই। আপনি চলে যান ইটাহার বাজারে গিয়ে, মুসলমানরা গিয়ে কি বলে, যদি আপনি হাই রোডে কোনো হোটেলে খান, রায়গঞ্জে হোটেলে খেতে যান, মালদার হোটেলে খেতে যান, যদি মুরগির মাংস দেয়, মুসলমানরা কি জিজ্ঞেস করে? দাদা জবাই না কাটা? ঠিক কিনা কথা বলেন? জিজ্ঞেস করতে হবে না? হবে না? জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে মুসলমানরা। এটা গোটা হালাল করা না কাটা? জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলা অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়। তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে,
ঢোকার পরই বললে ভাই এক বোতল মদ দে তো, মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা? আমি বললাম হারামখোরকে জুতো করে মার, প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছো, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটাও আপনার হালাল হতে হবে, যে খাবারটা খাচ্ছেন ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুড়ি। বলছে আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয়। আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইয়েরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি, এসেছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলে কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান, আমাকে দাওয়াত দিয়েছে। তারা মুমিন, তারা ইমানদার, তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফেররা, তারা কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জামানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জামানার কসম খেলেন আল্লাহ, কিন্তু তারাও নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদিকে মুসলমান দাবা করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কারা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে, আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরোতে পারবেন না। তার এক নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে, ইসরায়েল বিছিয়েছে। অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে, ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজির আদর্শ থেকে সরে যায়, সুন্নত থেকে সরে যায়, আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়। এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, তিন নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে, শাদিতে, জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে পানির বোতল। আমরা আমাদের বাপদাদা, আমার বাপের বয়সী যিনারা আছেন, যাদের 60 বছর বয়স, যাদের 70 বছর বয়স, যাদের 52 বছর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সব থেকে সম্ভ্রান্ত, রাইস মিলের মালিক,
ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গিলাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা, সুন্নত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। মুসলমান ছেলে নিজেকে দাवा করছে, मैं हदीस मानने वाला हूं, मैं रसूल से मोहब्बत करता हूं, मैं इस्लाम से मोहब्बत करता हूं, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन चलन बलन, नामाज पढ़े, মুসলমান দাবি করে, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছে, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে, এরা নবী আল্লাহ, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো, তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছেন এইভাবে, একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে, বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं, सनातन धर्म प्रथम धर्म। আর এর বলার দোষ নাই কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, কানে হাত লাগিয়ে বয়ান করছে। ভাইরা মায়েরা বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম তৈরি করলেন, ঠিক কি না? কথা বলে, প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন, তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না, মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये বলছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को। आगे चलो আমার মুসলমান ভাই,
ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে, পদ্ধতি খুঁজছে। হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অ্যাভয়েড, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কথাটা সত্য, কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছে এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদ গুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে, গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি। এখন